এই মুহূর্তে আমি কুপাস কালীবাড়ি বটতলার থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আমি যাব এই মুহূর্তে রায়নগর হয়ে গাংনাপুর অবধি, যাব আরও বেশি, সেটা পরে বলছি। তবে আমার ভিডিওটি স্টার্ট করলাম কুপাস কালীবাড়ি রানাঘাট থেকে। যাই হোক, রাস্তাঘাট যথেষ্ট ভালো, এবং দুই দিকেই প্রচুর গাছপালা। এই রাস্তাটা বরাবরই ভালো। কুপাস থেকে কালীবাড়ির থেকে রায়নগর অবধি রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, এবং সেই রাস্তাটাও দেখছি খুবই ভালো আছে। বর্ষাকালে হয়তো বৃষ্টি হলে রাস্তা নষ্ট হয়ে যায়, কিন্তু রাস্তাটা খুব ভালো আছে। যদিও এখনও বৃষ্টি তেমন হয়নি, একদিনই হয়েছে। তবে রাস্তাটা এতটা ভালো হবে এটাও আমি আশা করিনি, মানে আমার আশার চাইতে অনেক বেশি ভালো আছে রাস্তাটা। খুব একটা জার্কিংও নেই, একদম নিশ্চিন্তে নিরিবিলিতে আসছি। মোটামুটি রায়নগরের খুব কাছেই চলে এসেছি, আর বেশি রাস্তা নেই। এটাই রায়নগরের বাজার। রেলগেটের এপারে যে বাজারটা আছে সেই বাজারটা এখানে, সামনেই রেলগেট। রেলগেটে চলে এলাম। ডান দিকেই লাইন দেখা যাচ্ছে, এই রেলগেট। এখানে একটু রাস্তা খারাপ আছে, খুব একটা বেশি না, সামান্য খারাপ ছিল। যাই হোক, রায়নগর বাজারটা পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখানে আমাকে সোজা যেতেই হবে, একটাই রাস্তা, একদম সোজা গাংনাপুর, না এদিক না ওদিক। তবে আমার যে রাস্তাটা, আমি যাব দীঘারি। দীঘারি যাওয়ার জন্যে সবথেকে ভালো রাস্তা হচ্ছে চাকদা হয়ে যাওয়া, কিন্তু ঘটনা হচ্ছে যে ওখানকার ওদিকে রাস্তাটা প্রায় 8 কিলোমিটার, রাস্তাটা বেশি, মানে 38 কিলোমিটার। এই দিক দিয়ে ম্যাপে দেখলাম যে 30 কিলোমিটার রাস্তা। আর যেহেতু আমার গাংনাপুরের পর থেকে মাঝে গ্রাম দীঘারি এই রাস্তা দিয়ে কোনোদিন যাইনি, সেই কারণেই এই রাস্তাটা আমি চুজ করেছি। সিদ্ধান্ত নিয়েছি এই রাস্তা দিয়েই যাব। নতুন রাস্তা, বিশেষ করে আমার কাছে নতুন রাস্তা। গাংনাপুর টু দীঘারি যাওয়ার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা আর কি। যাই হোক, রাস্তা খুবই ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটি বরাবরই আমার খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে এত গাছগাছালি, সেই কারণে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। খুব মনোরম পরিবেশ, নিরিবিলি, গাড়ি চালাতেও খুব ভালো লাগে। কিন্তু এর আগে রাস্তাটা আমি এসেছিলাম, এই রাস্তাটা অতটা ভালো ছিল না, কিন্তু এখন রাস্তাটা যথেষ্ট ভালো হয়ে গেছে। এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে, এবং খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি হয়ে গেছে। আর ঘরবাড়ির পিছনে সব চাষের জমি,
নতুন ধান উঠছে, কারো উঠে গেছে, কারো উঠবে। গাংনাপুরের খুব কাছাকাছি চলে এসেছি। গাংনাপুর বাজারের পৌঁছে আমি ডানে বে বায়ে কোনো দিকেই যাব না, সোজা যাব। কেন ডান দিকে গেলে বিষ্ণুপুর আর বাঁ দিকে খড়িবাড়ি এ সমস্ত জায়গায় যায়, কিন্তু আমি যাব একদম গাংনাপুর চৌরাথা মোড় থেকে সোজা, যেটা গোপালনগর রোড বলা হয়। যেহেতু আমি মাঝি গ্রামের আগের থেকে আমি রাস্তাটা ধরবো আর কি, দিঘারি যাওয়ার রাস্তাটা, সেই কারণে আমাকে সোজাই যেতে হবে। গাংনাপুর বাজারে পৌঁছে গেছি। সামনে চৌরাস্তা। এটা কি গোপালনগর রোড বলা হয়। দুই দিকে অনেক বড় বড় বাড়িও হয়ে গেছে। ডানে বায়ে দুই দিকেই মাঠ। কোথাও ধানের চাষ হয়েছে, ধান হয়েছে, পেকে গেছে সেই ধানগুলো, আর কোনোটা আবার কাটাও হয়নি। কোথাও কেটে নিয়ে গেছে, কোথাও কাটা হয়নি। মাঠ, একটা মাঠ বেরোচ্ছি, আবার একটা পাড়া চলে আসছে, আবার মাঠ, এইভাবেই এগিয়ে যাচ্ছে আর কি। আমি যেহেতু এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে প্রথম এলাম, তাই আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগছে। আবার কোথাও কোথাও দেখি পাট লাগিয়ে রেখে দিয়েছে, তার মধ্যে কোথাও কোথাও সবজি গাছ, পটল, উচ্ছে এই সমস্ত গাছও লাগানো আছে দেখছি। এইগুলো দেখতে দেখতেই আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু আমার কাছে এই রাস্তাটা নতুন, সেই কারণে আমার তো খুবই ভালো লাগছে। আমি দিঘারি যাওয়ার জন্য যে রুট ম্যাপটা করে নিয়েছি, মামনি বটতলার থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে। এখন মামনি বটতলাটা কোন জায়গায় সেটাই ঠিক করে বুঝে নিতে হবে, নাহলে আমার ভুল হয়ে যাবে। আমি ভুল রাস্তায় চলে এসেছি। আবার আমাকে প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। এই 2 কিলোমিটার রাস্তা আবার ঘুরে আমাকে ব্যাক করে যেতে হবে। এটাই রাস্তা, এই রাস্তাতেই আমাকে যেতে হবে। কেই মামনি বটতলা বলে। পুলিশের কাছ থেকে ভালোভাবে জেনে নিয়ে এই রাস্তাতেই রওনা দিলাম। এই রাস্তার নাম হচ্ছে রাজাবাড়ি রোড। এই রাজাবাড়ি রোড যেখানে শেষ হবে সেইখান থেকে ওটাকেই বলে বেলে বাজার।
বেলে বাজার পার করে আবার আমাকে যেতে হবে। তবে এই রাস্তাটা মনে হয় খুব একটা ভালো হবে না। পুলিশের কাছ থেকে যখন কথা বলছিলাম উনি বলে দিলেন যে রাস্তা খুব একটা ভালো এখানে না, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে রাস্তাটা খুব একটা ভালো না। আমি দীঘারই যাব, সেই কারণে বেলে বাজারে যেয়ে বেলে বাজারের রাস্তাটা পার হয়ে তার ডান দিক দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে বেলে বাজার। দীঘারি যাওয়ার রাস্তা কোনটা? দীঘারি মন্দিরের ডান দিক দিয়ে রাস্তা দিয়ে সামনে একটা সুদা গেছে, বাঁয়ে গেছে, বাঁয়েটা চলে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার দীঘারি যাওয়ার রাস্তা, দীঘারি 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 যাবো, দীঘারি। এইদিকে রাস্তাটা দেখছি অতটা ভালো নয়, সিঙ্গেল রোড, প্রচণ্ড ডানে বায়ে এদিক ওদিক, মানে সোজা রাস্তা নেই। একবার ডান দিকে যাচ্ছি তো একবার বাঁ দিকে। ওরা যেভাবে বলল তাতে আমাকে বেলে বাজার তো পার করে চলে এলাম। এখন এখানে নাকি বটতলা শিব মন্দির আছে, তারপরে শিমুলিয়া বাজারও আছে, সে শিমুলিয়া বাজার হয়ে দীঘারি। এখানেও রাস্তার দুই দিকে চাষের জমি, টোটালটাই চাষের জমি, তার মাঝখান দিয়ে রাস্তাটা চলেছে। ছাগল থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। ভালো রাস্তায় উঠে পড়েছি, এটাই বোধহয় মেন রাস্তা। এখন পুরো রাস্তাটাই বোধহয় ভালোই হবে। যাক, আমি দীঘারি অবধি যাব, দীঘারির অবধি রাস্তাটা বোধহয় ভালোই হবে, খারাপ হবে না, এরকমই রাস্তা হবে। যেমন রাস্তার দুই পাশেই যেমন বাজারঘাট রয়েছে, এখন দেখছি পুরো রাস্তাটাই বোধহয় ভালোই আছে। যেহেতু আমি এই রাস্তাটা চিনি না, সেই কারণে কোনটা বটতলা আর কোনটা শিমুলিয়া সেটা আমি বুঝতে পারছি না বা জানিও না, সেজন্য আপনাকে বলতেও পারলাম না। তবে দীঘারি যাওয়ার আগে একটা স্কুল পড়ে, সেখানে একটা বট গাছ আছে, সেটা পার করে সামান্য একটু গ্রামের রাস্তা বলে দুপাশেই একদম রাস্তার দুপাশেই ক্ষেত এবং প্রত্যেক জমিতেই কিছু না কিছু বোনা আছে।
আবার একটা বাজারের মধ্যে চলে এলাম। বাজার পেরিয়ে সামনের দিকে যাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই মিলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরবর্তী ভিডিওটি বানাতে উৎসাহ পাব। সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করবেন। দীঘারই খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব, মানে দীঘারিতে। দীঘারিতে আমার একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা কমপ্লিট করেই চলে আসব, আবার ব্যাক করব রানাঘাট। মনে হচ্ছে দীঘারিতেই পৌঁছে গেছি, মানে দীঘারি যে জায়গাটা পাড়াটা পৌঁছে গেছি। কাছে গেলেই বুঝতে পারবো। মনে হচ্ছে আমি পৌঁছে গেলাম। এখানে আমার ভিডিওটি শেষ করছি।